ট্রেনের কোচে ফেলে আসা ব্যাগ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ট্রেনের এসি কোচের অ্যাটেন্ডেন্ট। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় চিকিৎসকের ওয়ালেট সহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম। এরপর বালুরঘাট জিআরপি থানায় এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক গৌতম মিঞ্জি। এদিকে অভিযোগ পেতেই গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে বালুরঘাট জিআরপি থানার পুলিশ। আজ ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়েছে। ধৃতের নাম গৌরাঙ্গ ঘোরই, বাড়ি বর্ধমানে। ধৃতের বিরুদ্ধে এমন অভিযোগ এর আগেও উঠেছিল বলে জানা গিয়েছে। এমন ঘটনা আগামী দিনে না ঘটে তার জন্য নিরাপত্তা আরও জোরদার করা দরকার বলে চিকিৎসক গৌতম মিঞ্জি জানিয়েছেন। অন্যদিকে পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট জিআরপি থানার পুলিশ। যে ঘটনা ঘটেছে আপনার সঙ্গে ট্রেনে, কি বিষয়টা? হ্যাঁ, গতকাল আর কি আমি শিয়ালদা থেকে বালুরঘাট এসেছিলাম শিয়ালদা এক্সপ্রেসে B2 13 নম্বর সিটে। আমি তখনই নেমে আর কি লাগেজ নিয়ে নেমে একটু এগিয়ে যেতে মনে পড়ে যে আমার পিঠ ব্যাগটা ছাড়া পড়ে গেছে। আমি সবে ওই টোটো স্টেশনে আছি, টোটো স্ট্যান্ডে। তারপরে ফিরে গিয়ে দেখি ব্যাগটা আছে, কিন্তু ব্যাগের চেনগুলো খোলা। তখনই আমার সন্দেহ হয়, কিন্তু কোনো প্যাসেঞ্জার ওখানে ছিল না, সন্দেহ হয় যে আমার জিনিসগুলো চুরি গেছে। হাত দিয়ে দেখি আমার পার্স, হেডফোন এগুলো কিচ্ছু নেই। ওখানে দুজন অ্যাটেন্ডেন্ট ছিল, একজন বয়স্ক করে এক লোক আর একজন গৌরাঙ্গ ঘুরুই বলে আরেকজন কম বয়সী অ্যাটেন্ডেন্ট। তাকে জিজ্ঞাসা করলাম এই চেনটা কে খুললো। সাথে আমার টোটো ড্রাইভার ছিল, সেও খোঁজাখুঁজি শুরু করলো। ওরা বললো আমরা এখান থেকে কোনো জিনিস নিইনি। যখন আমার টোটো ড্রাইভার লক্ষ্য করে যে আরেকজন কম বয়সী যে অ্যাটেন্ডেন্ট, সে হচ্ছে ব্রাউন পেপার যেগুলোর মধ্যে বেডশিটগুলো র্যাপ করা থাকে, ওটা নিয়ে ট্রেনের মানে লাস্ট বগির সামনে গিয়ে ওটা গোছাচ্ছিল। ওকে ডাকা হয় কিন্তু ও আসে না। তখন আমার টোটো ড্রাইভারটা গিয়ে ডাইরেক্ট ওকে বলে তুমি এখানে কি করছো। তখন খোঁজাখুঁজি করে ওর পজিশান ওর কাছ থেকে দেখে যে ও একটা ব্রাউন পেপারের মধ্যে পার্সটা র্যাপ করে কোনায় লুকিয়ে রেখেছে। সঙ্গে সঙ্গে পার্সটা পেয়ে যায়, কিন্তু হেডফোনটা ও আর দেয় না। ও তারপরে স্বীকার করে হ্যাঁ ভুলবশত নিয়ে ফেলেছে, কিন্তু সারাদিন খোঁজার পরেও সেটা আর উদ্ধার করতে পারিনি। জিআরপিএস আমাদের বালুরঘাট স্টেশনের খুব হেল্প করেছে সারাদিন। সেই সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এরকম চলেছে। লাস্টে আমি জিডি করতে বাধ্য হয় আর কি, এফআইআর করি ওর নামে, কারণ ও স্বীকার করে ব্যাপারটা, কিন্তু আমাকে জিনিসটা পুরোপুরি ফেরত দেয়নি, বিশেষ করে আমার হেডফোনটা। তাই জন্যই আমি এফআইআরটা করি লাস্ট অবধি। হ্যাঁ, জানা যাচ্ছে যে সে নাকি অন্য ট্রেনেও করেছে, মানে বিষয়টা কি জান? যখন পুরোপুরি সার্চ শুরু হয়, ও যখন দুপুর 3:30টায় স্বীকার করে যে হ্যাঁ আমি জিনিসটা চেন খুলে নিয়েছিলাম, তারপরে পুলিশ যখন সার্চ করে জিআরপিএফ পুলিশ, ওর কাছে আরও একটা হেডফোন পায় OnePlus-এর, সেটাও ও নাকি বিগত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে পেয়েছিল। আচ্ছা, এরকম ঘটনা অ্যাটেন্ডেন্সরা এরকম ঘটে, আপনি বিষয়ে কী বলবেন? বলার কিছু নেই, চুরির অভিজ্ঞতা আগেও আছে। আমি হয়তো মানে কারো এগেনস্ট এফআইআর বা করতাম না, কিন্তু ও যেরকম অডাসিটি আর যে সমস্ত অ্যারোগেন্টলি কথাবার্তা বলেছে প্রথমে কনফিডেন্টলি, আমি ওকে বলেছিলাম তুমি জিনিসটা ফেরত দিলে আমি কাউকে কিছু জানাবো না। পুলিশও জিআরপিএসও সেভাবে সহায়তা করে যে যাতে কোনো এফআইআর না হয়, ও জিনিসটা ফেরত দিয়ে দেয়, কিন্তু ও শেষ অবধি জিনিসটা তো ফেরত দেয়। আমার কথা হচ্ছে যারা কোচ অ্যাটেন্ডেন্স তাদের উপর ভরসা করেই কিন্তু যাত্রীরা যায়। আর যদি 2 টায়ার 3 টায়ারের অ্যাটেন্ডেন্সরাই এই সমস্ত কাজে জড়িত হয়ে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে ট্রেন ইজ নট সেফ ফর ট্রাভেল। সবচেয়ে আশ্চর্য আমি বলবো, যারা এই থার্ড পার্টি কোম্পানিগুলো এই অ্যাটেন্ডেন্সদের রাখেন, তাদের বায়োডাটা এবং তাদের ক্যারেক্টার সব কিছু চেক করে যেন এদেরকে অ্যাটেন্ডেন্স রাখে। ট্রেনের নিরাপত্তা নিয়ে কি বলবেন? ট্রেনের নিরাপত্তা আরপিএফ জিআরপিএফরা যথেষ্ট দেয়, কিন্তু ট্রেনের ভেতরেই এরা যদি মানে এইভাবে করে, তাহলে কিন্তু মানুষ নিরাপদভাবে চলাচল করতে পারবে না। কারণ এদের ওপরই কিন্তু অনেক কিছু নির্ভর করে, কারণ এদের উপর ভরসা করেই কিন্তু মানুষ রাত্রে নিশ্চিন্তভাবে ঘুমোতে যায়। আরপিএফ জিআরপিএফরা কাজ করছে ঠিকই, কিন্তু বাকি যাদের উপর ভরসা করে ট্রেনের সাফাই কর্মী বলুন, অ্যাটেন্ডেন্স এদেরকে বলুন, এরা যদি এখন এইসবের মধ্যে জড়িত হয়ে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে ট্রেন চলাচলে করা নিরাপদ নয়। তুমি কি চুরি করতা ট্রেন থেকে? হ্যাঁ, ফার্স্ট টাইম। হ্যাঁ, ফার্স্ট টাইম কি? এই কাজটা ফার্স্ট টাইম হয়েছে। আগেও কি করেছো? না হ্যাঁ, না। কি নাম তোমার? গৌরাঙ্গ ঘড়ি, গৌরাঙ্গ ঘোরই, কোথায় বাড়ি? বর্ধমান, পূর্ব বর্ধমান। বয়স কত? 32। কোথায় কোথায় ধরা পড়লে? কোথায় তুমি? গাড়িতেই। গাড়িতে চুরি করছিলে? চুরি করিনি। তাহলে চুরি ওরকম পজিশনে না, এমনি নিয়ে রেখেছিলাম এটা। নিয়ে রেখেছিলে? হলো মালা পরায় ছবি তুলতে লাগবে স্যার। এ বাবা, হ্যাঁ? খুব কঠিন ব্যাপার তো। কঠিন ব্যাপার। হাসো একটু হাসো।
ও ওই যে ওটা না, ও ওই যে আমাদের দোকানে যেত তো। বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।